পুজো তো হাতে গোনার কয়েকটা দিন, শপিং তো করতেই হবে। আগের দিন বেরিয়েছিলাম মুনির সাথে, আর আজকে বেরিয়েছি মায়ের সাথে। তো এখানে দেখো দাঁড়িয়ে রয়েছি বাজারে যাব বলে। টোটো আসলেই আমরা চলে যাব। আর বরাবরই বাবু যেরকম ছোটো বাবিকে ডিস্টার্ব করে সেরকম ডিস্টার্ব করেই যাচ্ছে। আর টুকটুকিতে উঠে আমার ছোটো বাবি কী খুশি হয়েছে জানো তো। আজকে দুপুরবেলা ওর একটু মাথায় না, চোখের সাইডে একটু লেগেছে, ওই যখন মানে খাটের পাশে আর কি। তো খুব শান্তশিষ্ট ছিল তো, যেটা হয় আর কি সাধারণত। যাই হোক, দেখো আজকে বাজারে আসার পরে দেখি কি সুন্দর হাট বসেছে। তো আমাদের প্রথমে একটা যেটা মূল কাজ ছিল, যে ছোটো বাবির জন্য আগে একদিন একটা জুতো নিয়েছিলাম, জুতোটা পরে না ও খুব একটা কমফোর্টেবল নয়, সেই জন্য একটু চেঞ্জ করবো ভেবেছি। তো ওটা চেঞ্জ করে নিয়ে চলে আসলাম জামা কাপড়ের দোকানে। তো এখানে এসে দেখো, মানে এখানে এসে পুরো তছনছ করে দিয়েছে দুই ছেলে আমার। মানে কি বলবো, ওরা তো কিছু বলতেও পারছে না যেহেতু কাস্টমার বলে কথা। মানে এত দুষ্টুমি করছিল কি বলবো। আর এখন আমার বড়বাবু তো নিজের জামা নিজেই চয়েস করতে পারে, ওই জন্য নিজের জামাটা নিজেই চুজ করছিল ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। নিজের একটা ব্ল্যাক শার্ট খুব পছন্দ হয়েছিল বলে নিজে ব্ল্যাক নিয়েছে, পাশাপাশি বলছে ভাইয়ের জন্যও ব্ল্যাক নাও, তাহলে ম্যাচিং ম্যাচিং হবে। মানে এই আইডিয়াটা ওর হয়ে গেছে। যাই হোক, আর এখানে মানে ওরা দুটো মিলে যে কি শুরু করেছিল, মানে কি বলবো, ওদের দুটোকে নিয়ে শপিং করাও মুশকিল। মানে কি বলবো, এত দুষ্টুমি করছিল। তারপর আমি বলেছি এরপরে যখন শপিং করতে যাব দুটোকে একটারও নিয়ে যাব না। মানে এইরকম করলে কি করে পারা যাবে, মানে শপিংয়ের থেকে ওদের পিছনে সময় দিতে হয় বেশি। কোনো মানে শপিংয়ের দিকে কোনো ধ্যান দিতেই পারি না। যাই হোক, চলো পরে আবার ভিডিও আসবে নতুন নতুন, দেখা হবে।